নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের কাছে। আর আজকে উঠে পড়েছিলাম বাসে, হচ্ছে DN16 আর বাসটা বারাসাত থেকে ছেড়ে ধামাখালির দিকে আসছিল। আর এর রোডটা বহুত পুরনো রুট, প্রায় 35 থেকে 36 বছরের প্রায় পুরনো রুট। আর এই রুটটা কিন্তু আগে বন্ধুরা চলতো বেশ বহু বছর আগে, আমাদের 91 রোড হয়ে রাজারহাট হয়ে ডাইরেক্ট জোড়া মন্দির থেকেই বারাসাত যেত। এই রোডটা আগে আমাদের এইখান থেকে যেত, এখন আর চলে না। রোডটা সোজা করে নিয়েছে বিভিন্ন কারণের জন্য। রাস্তা আগে ব্রিজ ভাঙা ছিল ভাঙড়ের ওইখানে, যার জন্য বাসটার এখান দিয়ে আসেনি। পরবর্তীকালে রোডটা ঘুরিয়ে এনারা সায়েন্স সিটি হয়ে এখন বারাসাত দিকে যায়। আমি যে বাসটায় উঠে পড়েছিলাম, বাসটা ধামাখালির দিকে যাচ্ছিল। বারাসাত থেকে বহু রাস্তা চলে এসছে, আর আমি এই বাসন্তী হাইওয়ের ওপরে বাসটাকে ধরে উঠে পড়েছি। তো এই রোডে ভিডিও করার আইডিয়াটা এলো, একদিন আগে আমি বাইক নিয়ে এই রোডে মালঞ্চে গিয়েছিলাম, তার একটা ছোট্ট ভিডিও আমি ছেড়েছি। তো যাওয়ার পরে রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, রং করা দেখে খুব আমার ভালো লাগলো। আর কয়দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার পরে রাস্তাঘাটগুলো একদম ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছে, রঙগুলো একদম উজ্জ্বলতা বেড়ে গিয়েছে। গাছের পাতায় যে জল পড়ে গাছের পাতাগুলো পরিষ্কার হয়ে গেছে, ফলে পুরো সবুজ, খুবই চকচক করছে গাছগুলো। তো দেখে আমার খুব ভালো লাগলো। আর এই রোডের বাসগুলোও চলে খুব ভালো, খুবই টাইম মেনটেন করে। আমি যে বাসটায় গিয়েছি, এই বাসটা আজকে সারাদিনে 310 কিলোমিটার চলবে। সকালে বাসটা ধামাখালির থেকে ছেড়ে বারাসাতে গিয়েছে, আবার বারাসাত থেকে ছেড়ে ধামাখালিতে এসছে, আবার ধামাখালি থেকে ছেড়ে বারাসাত গিয়ে বাসটা গ্যারেজ হবে। আর বাসটা ধামাখালি থেকে ছেড়ে একবার বারাসাত যেতে এনাদের রোডে 110 কিলোমিটারের প্রায় জার্নি হয়ে যায়। আর পরপর গাড়ি লেগে গিয়েছে, সামনেও গাড়ি আছে, পিছনেও বাস আছে, ফলে এই রোডে ভাড়াটা খাটাও প্রচণ্ড চাপ ড্রাইভার আর কন্ট্রাক্টরদের। কারণ পরপর এত গাড়ি একসাথে ঢোকে বা বার হওয়ার সময়, এই রোডের মালঞ্চ থেকে বার হওয়ার সময় এত গাড়ি, খুবই চাপ। আর গাড়ির ভিতরে স্টাফেরা ফুল টুল দিয়ে সমস্ত ঠাকুরগুলোকে সাজিয়ে রেখেছে। আর এটা বাসটা অশোক লিল্যান্ডের লিঙ্কস গাড়ি আছে, তো বেশ ভালো। আর যে ড্রাইভার দাদা আছে, কন্ট্রাক্টর দাদা আছে, ওনাদেরও ব্যবহার খুবই ভালো, প্রচণ্ড এক্সপিরিয়েন্স আছে গাড়ি চালাবার। আর ভাড়া খাটার দিকেও মারাত্মক এক্সপিরিয়েন্স আছে, সে ব্যাপারে বলছি একটু পরে আপনাদের সাথে। হাড়োয়া ডানকুনি আছে, আবার একটা গাড়ি নিচ্ছে হলো। হ্যাঁ, না এ রোডে নয়, আমাদের হাড়োয়া ডানকুনি রোডেই আর একটা নিচ্ছে গাড়ি। আর একটু ভুল বললাম বন্ধুরা, সারাদিন এই বাসটা 330 কিলোমিটার রান করবে। আর এনাদের রোডে টাইম লাগে 3 ঘন্টা 20 মিনিট আশেপাশে, এরকম টাইম দেওয়া আছে হাফ ট্রিপ কমপ্লিট করার জন্য। তো এনারা বেশিরভাগ সময় টাইমটা মেনটেন করার চেষ্টা করে। কোনো কারণে যদি জাম হয়ে যায়, সেই ক্ষেত্রে 15-20 মিনিট, প্রায় 50 মিনিট লেট হয়ে যায়। কিন্তু যদি এনারা রাস্তায় জাম না পায়, তাহলে 3 ঘন্টা 20 মিনিটের জায়গায় 3.5 ঘন্টা 10 মিনিট 15 মিনিটের ভেতরে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত এনারা স্টপেজে ঢুকিয়ে দেয় বাসটা। আর বৃষ্টি হওয়ার পরে ঝকঝকে আকাশ, ওয়েদারটা কত সুন্দর বন্ধুরা, আপনারা দেখুন, দেখে আমাকে কমেন্ট করে বলবেন এই রুটের আর অন্য কোনো ভিডিও আপনাদের লাগবে কিনা। আর পরিবেশটা কত সুন্দর, চারপাশে গাছ আছে, মিডিল দিয়ে রাস্তা আছে রং করা, বিভিন্ন ধরনের রাস্তাতে রং করা। পাশে যে পাম্পটা পার হচ্ছে, আপনারা দেখে বলেন, পুরো পাম্পটাই রং করা, দেখে কত সুন্দর লাগছে। আর পাশে ছোট ছোট ভেড়ি আছে, নদী বয়ে গিয়েছে, খাল আছে, তো খুবই সুন্দর। এই রোডে জার্নি করার পরে আমার খুবই
ভালো লেগেছে। আর আমি আগেও বলেছি, আমার একটু প্রাকৃতিক পরিবেশ যেখানে ভালো সেই সমস্ত জায়গায় ভিডিও করতে আমার খুবই ভালো লাগে। আর যে সমস্ত বন্ধুরা একটু বাইক চালাতে ভালোবাসে বা ৪ চাকা চালাতে লং ড্রাইভে ভালোবাসে, তাদের জন্যে এই রোডটা খুবই উপযুক্ত হবে। এই রোডের ধারে আছে বেশ বড় বড় ধাবা। যে সমস্ত বন্ধুরা বাইক নিয়ে একটু লংয়ের দিকে যাতায়াত করতে পারে, গ্রামের পরিবেশে যাতায়াত করতে পারে, তানাদের জন্যে, সেই সমস্ত দাদাদের জন্যে এই রুটটা খুবই ভালো হবে। আর ড্রাইভার দাদাকে দেখছেন কতটা বয়স হয়েছে। তো ড্রাইভার দাদার বয়স হলে কী হবে, বুদ্ধি প্রচণ্ড বুদ্ধি ব্যবহার করে গাড়ি চালাবার সময়, ভাড়া কাটার সময়। যেমন আপনাদেরকে বলি, দাদার পকেটে আছে স্মার্টফোন, গলায় আছে ব্লুটুথ। তো যখনই দরকার পড়ছে ফোন করছে আর ব্লুটুথটা কানে দিয়ে দিচ্ছে। এটাই কানে দিয়ে বলছে যে সামনে গাড়ি, ওনার সামনে যে গাড়িটা আছে আর ওদিক দিয়ে যেমন ধামাখালি দিয়ে কোনো বাস এলে ওনার পাশ দিয়ে যখন পাস দিচ্ছে তখন ওনাকে জিজ্ঞাসা করে নিচ্ছে আগের গাড়ি কত দূর আছে। আবার ওনাকেও বলে দিচ্ছে যে তোমার সামনের গাড়ি কত দূর আছে। ফলে প্রত্যেকটা ড্রাইভারের সাথে এই রোডে আসা গাড়ির সাথে আগে পিছনের গাড়ির সাথে কতটা করে গ্যাপ আছে প্রত্যেকবারে উনি জেনে নিচ্ছেন। নেওয়ার পরে তো এইভাবে অন্যদেরকেও সাহায্য করছে আর নিজেও হেল্প হয়ে যাচ্ছে। ফলে দেখলাম ভাড়া কাটার জন্য মারাত্মক বুদ্ধি ব্যবহার করে। এমনকি কোনো গাড়ি ধামাখালি থেকে ছেড়ে ওনার পাশ দিয়ে চলে গেছে, সঙ্গে সঙ্গে যদি পিছনে কোনো গাড়ি আসে সেই ড্রাইভারকে ফোন করে বলেও দিচ্ছে। তো টোটাল ব্যাপারটা দেখার পরে আমার খুবই ভালো লেগেছে। আর যে দাদা গাড়ি চালাচ্ছে ওনার তো বয়স হয়েছে, আপনাদেরকে দেখালাম। তো এই বয়সে এতটা ব্রেন চালানো সত্যি আমার দেখে খুবই ভালো লেগেছে, খুবই 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 ভালো লেগেছে। আর যে কন্ট্রাক্টর দাদা আছে, আর এই বাসে যে কন্ট্রাক্টর দাদা আছে ওনার কথা একটু আপনাদেরকে বলি। তো আসার সময় আমি বাড়ির দিকে আসার সময় এই বাসটাতেই আমি রিটার্ন এসেছিলাম। তো ওখান থেকে একজন বাচ্চা ছেলে উঠেছিল, 12 থেকে 14 বছর বয়স হবে। তো ওই দাদাটা যে উঠেছিল ওনার ভাড়া দেওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু রাস্তা একটু কমই যাবে, হয়তো 1 কিলোমিটার তার একটু বেশি। তো গেটেই দাঁড়িয়েছিল। তো কন্ট্রাক্টর দাদা দেখেই বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে ওনাকে ডেকে নিয়ে এসে গাড়ির ভিতরে বসিয়েছে। বসাবার পরে জিজ্ঞাসা করেছে কত দূর যাবে। তো ছেলেটা লজ্জায় লজ্জায় বলে ঠিক আছে ওখানে স্টপেজে এলে নামিয়ে দেবো। তো এই ব্যবহারটা দেখে যেমন খুব ভালো লেগেছে, তেমন আরও একটা ব্যবহার ছিল। ধামাখালি স্ট্যান্ড থেকে কয়েকজন প্যাসেঞ্জার এই গাড়িতে উঠে পড়েছিল, উঠে ভাড়াও দিয়ে দিয়েছিল বেশ। আর এই লং রুটের গাড়িগুলো ভাড়া লোকে অনেকটা রাস্তা, যে সমস্ত যাত্রীরা অনেকটা রাস্তা যায় বলে ভাড়াও একটু বেশি হয়। তো দেওয়ার পরে তো দেখা যাচ্ছে পরবর্তীকালে যখন জিজ্ঞাসা করছে তখন কন্ট্রাক্টর দাদা বলছে যে এই রোড দিয়ে তো আমাদের বাস যায় না, আপনাকে এরকম মাথার মোড়ে নেমে যেতে হবে আর আপনাকে আমি অন্য বাসে তুলে দেবো। তো কিছুক্ষণ পরে আবার ধামাখালি তখন দাঁড়িয়েই রয়েছে, বেশ কিছুটা আসার পরে পিছনে সেই রুটের বাস এসে গেছিল। তো কন্ট্রাক্টর দাদা গিয়ে ওনাদেরকে প্যাসেঞ্জারকে নামিয়ে আনলো, পুরো ভাড়াটা রিটার্ন দিল এবং তারপরে অন্য গাড়ি। তো ড্রাইভার দাদা, কন্ট্রাক্টর দাদা যারা আছেন এই গাড়িতে করেছেন ওই খুবই মানবিক, খুবই ভালো, ব্যবহারটা দেখে খুবই ভালো লাগলো। আর আমার চোখে এইগুলো বিশেষত ধরা পড়ে, কারণ আমি তো নিজে বাস মালিক। তো চোখ আমার এদিক ওদিক ঘুরতে থাকে। তো যার ফলে এই সমস্ত জিনিস আমার চোখে ধরাও পড়ে। অনেকে গ্রামের রুটের প্যাসেঞ্জার আছে, দেখা যাচ্ছে টিকিটটা 2 পয়সা ভাড়া কম দেওয়ার জন্য টিকিটটা ভাগ দেওয়ার একটা চেষ্টা করে। তো সেদিকেও দেখলাম কন্ট্রাক্টর দাদা 5-10টা টাকা উঠিয়েছে, পুরো টিকিটটাই তাকে দিল। অন্যান্য কন্ট্রাক্টর দেখেছি টিকিটটা দেয় না। তো সেই সমস্ত জিনিস আমার চোখে খুব ভালোভাবেই ধরা পড়ে। তো আমরা যেহেতু বাস মালিক এই লাইনটার ভেতরে আছি সেই জন্যে, তো যাই হোক ওনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। ওনারা ওনাদের বাসে যখন করছেন সেই অবস্থায় আমাকে ভিডিও করতে দিচ্ছে। আর বন্ধুরা আপনারা বলেন ওয়েদারটা কত সুন্দর। তো আমার একটা আশা ছিল, সেই আশাটা পূরণ হলো না। আশাটা এটাই ছিল ধামাখালি স্ট্যান্ডে নেবে সেখানে আমি ভিডিও করব, সেখানের পরিবেশটা আপনাদেরকে দেখাবো, কিন্তু সেটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না। তার কারণ হলো ওখানে নামার পরেই খুব জোরে বৃষ্টি এসে গিয়েছিল। একটু পরেই আপনারা দেখবেন প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গিয়েছিল। তবে এখানের
বাতাস, ওয়েদার, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাকে মুগ্ধ করে দিয়েছে। আপনাদের জন্য আমি আরও একবার যাব, এই রোডের আরও একটা নতুন ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো, শুধু সময়ের অপেক্ষা। আর আপনারাও দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রোডের ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের ভালো লেগেছে কি লাগেনি, আর এই রোডের উপরে আরও ভিডিও আপনারা চান কিনা। তো আজকের বন্ধুরা আসি, আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে। আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন লাস্ট অবধি, কারণ লাস্টের দিকে এত পরিমাণে বৃষ্টি এসছে যে ধারণার বাইরে। আর বন্ধুরা, ভিডিও লাস্টের দিকের অংশটা অবশ্যই দেখবেন, কারণ এত জোরে বৃষ্টি এসে যায়, ফাঁকা জায়গায় বৃষ্টিটা দেখতেও যেমন ভালো লাগে আর রাস্তাও খুব ভালো দেখা যায় না। কিন্তু তার ফলে কি হয়েছে যে গাড়ি যে আসতে নিয়ে যাবে তার আর পরিস্থিতি নেই। গাড়ির গতি ভালোই ছিল, কিন্তু খুব অভিজ্ঞ ড্রাইভার যখনই দেখছে রাস্তা ফাঁকা তখনই গাড়ি টেনে দিচ্ছে। যেখানে লোকজন বেশি, এনারা যেহেতু একই রুটে এভরিডে যাতায়াত করে, তো সেই জন্যে যে সমস্ত জায়গায় লোকালিটি বেশি সেই সমস্ত জায়গায় গাড়ির গতিটা স্লো করে দিচ্ছে। তো কেন এই কারণটা হয় আপনাদেরকে বলি। পাবলিক বাস যখন স্ট্যান্ড থেকে ছেড়ে বার হয় ভাড়া কাটার উদ্দেশ্যে, তখন এনাদের হাতে টোটাল জার্নি টাইম যতটা থাকে প্রথম দিকটাই একটা প্যাসেঞ্জার হওয়ার চান্স থাকে। আর স্ট্যান্ডগুলো সেই জায়গা থেকেই হিসাব করে প্রত্যেকটা মালিক নেয়। তো সেই জায়গাটায় আগের গাড়ির সাথে নিজের গাড়ি ডিস্টেন্স একটু বাড়িয়ে নেয়, 2 মিনিট 5 মিনিট একটু চেপে দাঁড় করিয়ে দেয়। ফলে কী হয়, রাস্তায় একটা অনেকক্ষণ প্যাসেঞ্জার এসে দাঁড়ালে গাড়ি পায় না, অনেকে রাস্তার ধারে এসে 2-4 মিনিট দাঁড়াতে হয়। ফলে যারা বাড়ি থেকে লেট করে বার হয় তারাও দেখাচ্ছে 30 সেকেন্ড এসে রাস্তায় দাঁড়ালো আর বাসটাও পেয়ে গেল। ফলে সামনের গাড়ি থেকে পিছনের গাড়ি একটু দূরত্বটা বাড়িয়ে নেয়। আর আমাদের যে ড্রাইভার দাদা ছিল, আপনাদেরকে তো আগেই বললাম, উনি তো ফোন করে আগের গাড়ির সাথে ওনার গাড়ির কতটা ডিস্টেন্স আছে উনি ফোন করে করে জেনে নিচ্ছে, পাশে যে গাড়ি আসছে ওনার কাছ থেকেও জেনে নিচ্ছে। ফলে নিজের গাড়ির থেকে সামনের গাড়ির দূরত্বটা একটু বাড়িয়েই রেখেছে। আর গাড়ির ভিতরে ওই জন্য প্যাসেঞ্জারও খুব খারাপ ছিল না, প্যাসেঞ্জারও যার জন্যে হয়েছে গাড়িটাতে। তো এই রুটের প্রাকৃতিক পরিবেশটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর এই যে সামনের যে বাসটাকে, এটাকে অনেকক্ষণ ছেড়ে দিয়েছিল। তো যখন পাশ থেকে আসা গাড়ির কাছে খবর নিল ড্রাইভার দাদা যে সামনের গাড়ি আর বেশি দূর যায়নি, একটু ও চেপে নিচ্ছে, তো ওকে আর সামনে আর রাখলো না, ওনাকে ঠিক কায়দা করে ওভারটেক করে নিল। যেহেতু অনেকটা আগেই ওনাকে ছেড়ে দিয়েছিল, নিজের গাড়ির দূরত্ব বাড়িয়ে নিয়েছিল, কিন্তু তারপরেও প্যাসেঞ্জার না পাওয়ার ফলে একটু চেপে গিয়েছিল। তো ওনাকে আর সামনে রেখে লাভ নেই, সঙ্গে সঙ্গে ওনাকে ওভারটেকও করে নিল। এবার সামনে নিজের মতন চলতে থাকবে, সামনের যা প্যাসেঞ্জার থাকবে এবার তিনিই নেবে। আমাদের যে বাসটাতে আমরা জার্নি করছি এই বাসটাই নেবে, ওই জন্য ওনাকে আর সামনে রাখি। তো এই রোডের প্রাকৃতিক পরিবেশটা কেমন লাগলো আপনারা অবশ্যই বন্ধু আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর এই রোডের নতুন আরও কোনো ভিডিও লাগবে কিনা সে বিষয়ে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি আবার নতুন করে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ যোগাবেন, তাহলে আমি আপনাদের জন্য নতুন নতুন বাস রিলেটেড আরও ইনফরমেশান, সঙ্গে এই ধরনের বাস ড্রাইভিং যে সমস্ত ড্রাইভারদের স্কিল ভালো আছে বাস ড্রাইভিং, ওনাদের ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে হাজির হব। আর আকাশ তো কালো করে এসছে, আপনারা দেখছেন কতটা কালো করে এসছে, বৃষ্টি আসবো আসবো বলে এরকম পরিস্থিতি। কারণ দূরের দিকে, আর এখানে রুটগুলো থেকে যখন জার্নি করছিলাম অনেকটা দূরের দিকে চোখ চলে যাচ্ছে, চতুর্দিকে ফাঁকা আর জলে ভরা। তো খুবই ভালো লেগেছে আমার এই রোডে বাস যাত্রা করে। আর বৃষ্টির কথা বলতে বলতে কাছে জল পড়া শুরু হয়ে গিয়েছে, সবে আস্তে আস্তে শুরু হয়েছে। আর আকাশ যেদিকে মেঘ করে আছে সেই দিকে বাসটা নিয়ে আমরা যাচ্ছি। তো এরপরে আরও জোরে বৃষ্টি চলে আসবে, আর ইনি সেই বৃষ্টির ভেতর দিয়েও, যেহেতু টাইমটা এনাদের একটা টাইম ফিক্সড করা থাকে, ওই টাইমের ভেতরেই যদি স্ট্যান্ডে ঢুকতে পারে তাহলে এক পয়সাও লেট লাগবে না। যদি 2-4 মিনিট লেট হয়েও যায় সেক্ষেত্রে লেট দিতে হয়।
আর এটা সমস্ত রুটেরই সিস্টেম আছে, যত মিনিট লেটে স্ট্যান্ডে ঢুকবে সেই টাকা ফাইন স্টার্টার মশাই বুঝে দেবে। তো সেই জন্যে এনারা একটুখানি তাড়াতাড়ি করেন স্ট্যান্ডের দিকে চলে এলে, যেহেতু লেট ফাইনটা যাতে কম যায়। আর বৃষ্টি বন্ধুরা দেখেন কত জোরে বৃষ্টি এসে গিয়েছে, এত জোরে বৃষ্টি এসে গিয়েছে, আর গাড়িও তার ভেতর দিয়ে চলছে। আমার তো বেশ মজাই লেগেছে এই রোডে বাস যাত্রা করে। তো আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিওতে, আর আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। আর সরকার থেকে এখন রাস্তা বানাচ্ছেও খুব হেভি, যেহেতু যে সমস্ত জায়গায় রাস্তা অত্যাধিক খারাপ হয় বা জল জমে, সেই সমস্ত জায়গায় এরকম ইট বসিয়ে দিচ্ছে। এতে কী হচ্ছে, রাস্তার লংজিভিটি বেড়ে যাচ্ছে। কিন্তু এই রোডের ওপর দিয়ে বাস চললে বাসের কিন্তু টায়ার, যে কোনো গাড়ি চললে এই রোডের ওপরে টায়ারটা একটু বেশি খায়। পিচ রাস্তাতে টায়ার অত খায় না, কিন্তু ইটের রাস্তাতে ভালোই টায়ার খায়। কিন্তু তেমন আবার যেমন রাস্তা অত্যাধিক খারাপ হয়ে যায়, পিচ রাস্তা অত্যাধিক খারাপ হয়, সেক্ষেত্রে টায়ার পাঞ্চার থেকে আরম্ভ করে সমস্ত কিছু হতে পারে, টায়ার কেটে যেতে পারে। কিন্তু এই ইটের রাস্তায় টায়ার পাঞ্চারের সম্ভাবনাও কমে যায়, সঙ্গে টায়ার কেটে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, যেহেতু ইটগুলো বেচানো থাকে। তো ওভারঅল ঠিকই আছে, কিন্তু টায়ারের রবারটা খায় একটুখানি বেশি। আর বৃষ্টির ভেতরে কাঁচের ভিতরটা ঘেমে গিয়েছে, তো আমি হাত দিয়ে একটু মুছেই নিয়েছি। আর তারপরে ড্রাইভার দাদারও কিন্তু অসুবিধা হচ্ছিল, ড্রাইভার দাদা হেল্পারকে বলে ভিতরের কাঁচটাকে মুছিয়ে নিয়েছে। আর শুধু ড্রাইভার দাদার দিকটা মুছেছে তা নয়, আমার দিকটাও হেল্পার দাদা মুছে নিয়েছে। তো ওনাকে জানাই ধন্যবাদ, এতে আমার ভিডিও করতেও সুবিধা হয়েছে আর আপনাদেরকে দেখাতে। তো আসি বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে।